নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি ক্ষীর ভরা দুধ বাতাসা পিঠে করে দেখাচ্ছি। এটা বানাতে খুবই সহজ, খেতেও অসাধারণ। পিঠেটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস ওভেনে কড়াইটাকে বসিয়ে বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো জলটা গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে, ডোটাও খুব সফট হয়। মণ্ড তৈরি করার জন্য এবার আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে নাড়তে থাকবো শুকিয়ে আসা অবধি। চালের গুঁড়োটা আর একটু শুকিয়ে আসবে। দেখুন চালের গুঁড়োটা শুকিয়ে এসছে, মণ্ডটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুধটাকে বসিয়ে দিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা গরম হলে এর মধ্যে গুড়গুলো আমি দিয়ে দেব। দেখুন দুধটা গরম হয়েছে, এখন আমি কিছুটা নলেন গুড় দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি আস্তে করে দিয়ে দুধটাকে ঘন করে নেব। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেটাকে আমি কিভাবে বানাচ্ছি দেখুন। এটাকে আমি এভাবে চালের গুঁড়ো দিয়ে মেখে নেব। দেখুন এটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি কেটে বাতাসার আকার শেপ দেব। দেখুন এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। 2 হাত দিয়ে এইরকম করে গোল করে নেব। এবার বাটির আকার তৈরি করব। বাটির আকার হয়ে গেছে, সামান্য একটু ক্ষীর দিয়ে দেবো। ক্ষীর দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। মুড়ে নিয়ে বাতাসার আকার শেপ দেব। এখানে ক্ষীরটা অল্প পরিমাণ ব্যবহার করবেন, কারণ দুধের মধ্যে পিঠেটা দিলে ক্ষীরটা বেরিয়ে যাবে। এইরকমভাবে এক এক করে পিঠেগুলো আমি এবার বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি বাতাসার শেপ দিয়ে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন দুধটা ভালোভাবে ঘন হয়ে এসছে। এবার 2টো এলাচ দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে পিঠেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। পিঠেগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি লো টু মিডিয়ামে 5 মিনিটের জন্য জাল হতে দেব। দেখুন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এবার প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কীরকম সুন্দর হয়েছে আর সফটও হয়েছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভেতরে ক্ষীর। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল।